আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর সেই সাথে আরও একটি প্রাণ জোড়ানো রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আর আনারসের পুষ্টিগুণের কথা আর কি বলবো। আর সিজন চেঞ্জে কিন্তু অনেকের জ্বর আসে, তো আনারসটা কিন্তু বেশি করে খেতে দিবেন তাদেরকে। তো আজকে আমি আনারস দিয়ে জুস বানাচ্ছি। প্রথমে আমি আনারসটিকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ব্লেন্ডার জারেই সেটা দিয়ে দিয়েছি। তো কতগুলো পুদিনা পাতা আমি এখানে দিচ্ছি, কারণ এটার ঘ্রাণটা খুব বেশ ভালোই লাগে এখানে আনারসের জুসের সাথে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, প্রায় 4 টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি। আর আধা গ্লাস পানি দিয়েছি, ঠান্ডা আধা গ্লাস পানি দিয়ে আমি এটাকে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নিব। আর দ্বিতীয়বারও ব্লেন্ড করতে হবে এটা। তো প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে সাবাগুলো না থাকে, একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমবার ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি এখানে প্রায় আরও 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিয়েছি। একটি বড় লেবুর অর্ধেকটাই আমি চিপে এই রসটাকে বের করে এখানে দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো দেখুন কত সুন্দর সফট, একদম কোনো সাবান নেই বা কোনো লাম্পস নাই। তো এখন আমি এটাকে ঢেলে রেখেছি একটা পাত্রে, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখানে আপনারা বিট লবণটাকে ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে বিট লবণ ছিল না, তো আমি সামান্য পরিমাণে নর্মাল লবণ যেটা আমরা খাই সেটাই আমি দিয়েছি। তো এখন সবকিছুকে ভালো করে একটু নেড়েচেড়ে এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করছি। তো দেখুন কত মজাদার এবং দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। আর এটা কিন্তু রোজার মধ্যে, মানে রোজা খুলে আসলে ইফতারিতে খুব ভালো লাগে এই জুসটা খেতে। আনারসের জুসটা কেমন লাগলো কারণ কমেন্টে জানাবেন।